একটু মন কামিয়ে শুনুন, তারপরে আমার বিস্তারিত কিছু কথা আছে। এখানে ঝোলাঝুলি কিছুই ছিল না, এটা আমার তৈরি করা মাটি ভাঙন। এই সংগঠন কিন্তু আমি করেছিলাম এবং আমার নেতৃত্বে রশিদ গাজীর বিধানসভা ভোটের 3 মাস আগে থেকে এমন পরিস্থিতি তৈরি করে দেব, যে গ্রামে ঢুকবে নওশাদ সিদ্দিকী, এই প্রতারক, এই জালিম, যে অন্যান্য পার্টির থেকে টাকা নিয়ে শুধু মাল কামাই করছে, যে নওশাদ হয়েছি, যে ক্যানিং ঘুরবে দুপকার সাতগাছিয়া বিধানসভার পর্যবেক্ষক, আমাদের ভাঙড়ের অবজারভার, আমাদের অভিভাবক মাননীয় সওগাত মোল্লা মহাশয়কে আমরা তারা সম্মান রক্ষা করবো। এবং এ কেমন পীরজাদা, টুপিদারি পীরজাদা, যে এসে বলছে যে জাহান্নামের কুকুর, আর এ মুশকিল। এদের মতো ভণ্ড, এদের মতো মানুষ, মা বোনেরা, ভাই বোনেরা, তারা ঝেঁটা নিয়ে ওদের মুখে মারবে। হ্যাঁ, টাকা ছাড়া ওরা কিছু চেনে না। তো আমরা যে সমস্ত কর্মীরা এই যে সিদ্ধান্তটা নিয়েছি, বিগত 4 মাস ধরে আমরা একটা গোপন বৈঠক করেছি এবং বারে বারে এমএলএ সাহেবের সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং মিটিং চালিয়েছি। আমার ছোট বছর কথা বল, তোরে তুলির মুঠি ধরে নারী বের করতে তোমার। তারপরে তুই তো রেকর্ডিং করছিস, আমি রেকর্ডিং আমিও করছি। করো। তারপরে কি তোরে কুটু আর কি, তুই কি মশারি কাটতে দিবি? শুনেছি বলে তো বলছি, না শুনলে বলি তোর সে গোদে নারী বের করতে দেবো করে খাটালে টেঙ্গে তোর 14 গোষ্ঠী সমেত তোর আচ্ছা। তারপর তুই আমার দেখা দিবি, তুই আমার দেখা দিতে পারবি যে আমার কুড়িটা বে তোর নৌসাদ কি নৌসাদ কেন না বউ করে এতবার মারবে আমার এই ছোট বউ। ঠিক আছে ঠিক আছে, পাঠিয়ে দাও অসুবিধা নেই। তোর মাথাটা বাঁধে হাত পা, বুঝলি তো? তোর কুচে তোর কুমার পেট তোর মা, তোর যে কি হাল করবো একমাত্র ওপর আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে। তোর ওই নৌসাদ আব্বাসের বলিস, আচ্ছা তুই তো ফিলসিটির মারে রেপকেসের আসামি। আর নৌসাদের কড়াই আব্বাসের কড়াবে জানিস, নোটা বে একটা 12 বছরের মেয়ে সংসার করতেছে। তুই কোথায় রইস বল? আমি এখনো বলছি ফুলবাড়ি রই, তুমি আসো। যাবো ওখানে ফুলবাড়ি গেলে। আচ্ছা ঠিক আছে, আসো। বল কোথায় রইস বল, খাঙ্কি বল। ফুলবাড়ি আছি, তুমি আসো। এই বল কোথায় রইছিস, কার বাড়ি রইস বল। ফুলবাড়ি আছি আমি, তুমি চলে যাচ্ছ না। আমরা যাচ্ছি এখন বল। আমি ফুলবাড়ি রয়েছি। কেন কাল থেকে আজকে গিয়েছি কুটুম বাড়ি, আমি বৈকালবেলায় চলে আসবো। তো তুই ধান নিড়ুনি কাজ করিস, ধান নিড়ুনি কাজ করিস তোর। আচ্ছা তারপরে তুই ছাড় এখানে, তুই যত মিডিয়া ছাড়বি আমার মাথা ছাড়। তোর নৌকা সিদ্দিকির মারবো আমি। ঠিক আছে ঠিক আছে। কত ছাড় আমার মার ভাত আর নেই, মিটে গেল আমার। ঠিক আছে দেখ, তোর নৌসাদের এমএলএ করার মালিক আমি ভাঙড়ে। আচ্ছা ঠিক আছে, সে তো এই ভিডিওটা সম্পূর্ণ শুনেছেন তো? এই ব্যক্তিটা ইদানিং কিছুদিন আগে কংগ্রেস থেকে হঠাৎ শাসক দলে টিএমসিতে যুক্ত হয়েছে, সওয়াল সাহেবের হাত ধরে টিএমসিতে যুক্ত হয়েছে কিছুদিন আগে। প্রথম যে ভিডিওটা দেখলে সেই দিন তা আব্বাস সিদ্দিক, নওয়াজ সিদ্দিকের নামে খুব বাজে শব্দ কথা বললেন। এখন হঠাৎ করে কংগ্রেস থেকে হঠাৎ, আগে ছিল বিড়াল, ফিজে বিড়াল ছিল, হঠাৎ করে নাকি বাঘ হয়েছে। তো ওই জন্য নিজেকে স্ট্রং মনে করছে, নিজেকে একজন বড় লিডার মনে করছে। আমরা তো জানি না যে ভাঙড়ে না বাড়ি, এর কোনো সময় দেখি না যে ভাঙড়ে এরকম একটা ছেলে আছে যে হঠাৎ করে বিড়াল থেকে আবার নাকি বাঘ হয়েছে। তা আমি এটা বলতে চাই যে টিএমসি যেই যাবে সেই কি বাঘ,
বাঘ না হনুবিড়াল সেটাও তো দেখার দরকার না। তাই এই আমাদের ভাঙড়ে এই মহিলাটা মানে প্রতিবাদ করেছিল, কেউ তো প্রতিবাদ করেনি। এই মহিলাটা ওই ওনার ওই যার নামে কথা বলবে না সেটা, ওনার অনেক কিছু জানে, বায়োডিটা জানে কেমন না কেমন। এমনকি এটাও ওই মহিলাটার সামনে নাকি ফোনে নাকি বা ফেসবুকে ওনার সাথে আছে, ওনার সম্বন্ধে আগে থেকেই মহিলাটা ওই ছেলেটার সম্বন্ধে জানে, অনেক কিছু জানে, চেনে, এমনি জানে, আমরা তো জানি না। তা উনি এখন যখন মিডিয়ায় ওই মহিলাটা বাইট দিয়েছে, বাইট দেওয়ার পরে ওই মহিলাটাকে ফোন করে বিশ্রী ভাষায় অশ্লীল ভাষায় কথাবার্তা বলছে, মেরে দেবে, আরো সে বাজে এমন বাজে ভাষায় যে আমি নিজের মুখে তো আনা তো দূরের কথা, নিজের কল্পনা আমি আনতে পারবো না, এমন বাজে ভাষা উনি ইউজ করলেন যে সে ভাষার কথা আমি নিজের মুখে বলতে পারবো না, কল্পনাই তো করতে পারবো না। যদি শাসক দলের একজন কর্মচারীর যদি এই ভাষা হয়, একজন সাধারণ না, একজন কর্মচারী মানে কর্মচারী যাকে বলা যায় একজন দায়িত্বশীল, মানে টিএমসি একজন দায়িত্বশীল একজন কর্মচারী, তাও সবার সাহিত্য, যদি তার লিডারের যদি এমন যদি বাজে ভাষা অশ্লীল ভাষা যদি ইউজ করেন, ইউজ করছে কিনা আমি বুঝতে পারছি না, যে এটি ঠেট কালচার চালাচ্ছে, একটা মহিলার উপরে ঠেট কালচার চালাচ্ছে, যাকে ঠেট কালচার বলা হয়। তাকে পিরানে মেরে দেবে, তাকে ঠ্যাং খোলা করে দেবে, তাকে মানে পাহাড় বা কুচি করে দেবে, তাকে গোয়ায় পাঠাবে। একটা শাসক দলের টিএমসি লিডারের যদি এই কথা হয়, তাহলে আসলে কি টিএমসিরা এসছে উন্নয়ন করতে এসছে না প্রত্যেকটা মানুষের ওরা নিয়ে রক্ত নিয়ে হোলি খেলতে চাইছে? না আমাদের পুরো পশ্চিম বাংলায় ওরা কি চাইছে যে মা বোনেদের মানে রক্ত নিয়ে হোলি খেলতে? ওদের কি একটু কিছুদিন এক বছর হলো তিলোত্তমার ইজ্জত নিয়ে চিরিমিনি খেললো, সেটা ওদেরকে আশা নাকি নাই? আবার কি তিলোত্তমা ফের তিলোত্তমা ঘটনা করতে চাইছে আর জি কলেজের মতো? আমাদের কি বাংলায় মা বোনেরা কি শান্তিতে থাকতে পারবে না? তাদের কি বাঁচার অধিকার নেই? তাদের কি ভালোভাবে জীবনযাপন করার অধিকার নেই? বাংলায় কি মানে পুলিশ আইন কানুন বলে কিছু নেই? আইনটা কি সারা জীবন কি শাসক দলের গোলামি করবে? আমি এই প্রশ্নটা আপনার কাছে ছুড়ে বলতে চাইছি, আর কতদিন মানুষ এই জুলুম সহ্য করবে? আর কতদিন বলুন, আপনারাই বিচার করুন। কখনো মানে কলেজে দেখতে পাচ্ছি সেখানে আমাদের মামুদের উপরে ধর্ষণ করছে, আবার থানায় যদি জানায় তাদেরকে প্রাণে মেরে দেবে, হুমকি, তাদেরকে লাশ গায়েব করে দেবে। আর কতদিন আমাদের বাংলায়, তাও আমাদের মানে পশ্চিম বাংলায়, যেখানে পশ্চিম বাংলায় মানে এখানে শিক্ষিত হার বেশি, এখানে মানে প্রশাসন একটু কাজ করে, যিনি শাসক দলে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয়ে, একজন মহিলা পুলিশ মন্ত্রী হয়ে, সেখানে যদি আমাদের পশ্চিমবাংলায় মা বোনেদের তাদেরকে বাঁচার অধিকার যদি না থাকে, তাহলে আমার মন বলে যে এরকম যে পুলিশ মন্ত্রী না থাকাই দরকার। উনি পুলিশ মন্ত্রীর যোগ্য না, উনি কেবলমাত্র এসছে নিজের শাসন ক্ষমতায় থাকার জন্য। শাসন ক্ষমতায় থাকার জন্য ইনি আইন কানুনকে বিকৃত করছে, আইন কানুনকে কাজ করতে দিচ্ছে। আমরা শুনেছি যে ছোটবেলায় জানতাম যে আইন অন্ধ, কিন্তু আইন যে আবার চোখ চেয়েও দেখে, চেয়ে দেখে এই কারণে বলছি, যখনই আইন কালো, আমরা শুনেছি কালো করতে থাকলে তাহলে কোনটা শাসক দল কোনটা বিরোধী দল এটা দেখবে না, অন্যায় তাকে, যে অন্যায় করবে তাকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। এখন দেখছি মুক্তির যে কালো কাপড় যেটা বাঁধা থাকতো সেটা দেখছি এখন ইদানিং খুলে দিয়েছে, কেননা চোখ যায় চেয়ে নিয়ে আর দেখে এটা শাসক দল এলো, তখন আবার তখন কালো পত্রিকা চোখে পড়ে নেয়, দেখে নিয়ে এসে তো শাসক দলে ওনার কোনো বিচার হবে না, আবার তিলোত্তমার মতো হবে, মাহমুদদের তিলোত্তমার মতো করবে। এই তো আমাদের দেশের অবস্থা। সব থেকে ধর্ষিতা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায়, যে শাসক দল যেটা ইচ্ছে সেটা মনে করছে। কারণ কার নেতৃত্বে? এই নেতৃত্বটা হচ্ছে যেমন একদিকে সওগাত মোল্লার নেতৃত্বে, অপরদিকে তেমন পুলিশ মন্ত্রী কোন ভূমিকা পালন করছে না। জানে যদি এরকম নেতাদের যদি আইনি ব্যবস্থা নেয়, তারা জেলের বাইরে থাকবে না, জেলের ভিতরে থাকবে। তাহলে জেলের ভিতরে থাকলে ভোট করা দেখে মমতা সরকার চাইছে না যে শিক্ষিতদের হাতে সমাজটাকে তুলে দিতে, এরা চাইছে গুন্ডা মাস্তান ক্রিমিনালদের হাতে তুলে দিতে। নটরাজ ক্রিমিনালের মতো পশ্চিমবাংলায় তাদের হাতে তুলে দিতে চাইছে।
যাদের শিক্ষিতদের যদি হাতে তুলে দেওয়া হয় তাহলে তারা ভুলগুলি তো ধরবে না, এই জন্য চাইছে। কিন্তু এই আমাদের মা বোনদের সুরক্ষা কে দেবে? তাদের সুরক্ষা দিতে হবে আমার মতো আপনার মতো যুবকদের। যদি আপনারা যদি না এরকম মহিলাদের পাশে না দাঁড়ান, তাহলে এরকম পুলিশ মন্ত্রী রেপ হয়ে গেলে একটা মা বোনদের যদি ধৈর্যটা হয়, তারপরে বলবে যে আপনার মুখ বন্ধ করতে এত টাকা নিন, যা আবার তো হয়ে গেছে, এত লাখ টাকা নিন চুপ করতে। কেন এই বিষয়ে কেউ যে ধর্ষিতা হয় তার বিষয়ে কোনো কথা বলা যাবে না, মুখ খোলা যাবে না। কেমন এটা পশ্চিমবাংলা, এখানে মাস্টার যারা মেধাদের চাকরি নেই, এখানে শিল্প নেই, কিন্তু এখানে নটওয়েস ক্রিমিনালদের ঠিক জায়গা আছে। তাদের ঘর বাড়ি টাকা পয়সা কিভাবে তাদের দিতে হয় সেটা মমতা ব্যানার্জি জানে। তাই আমি আরো বলতে চাই যে আমাদের মানে ভাঙড়ে এই মহিলাটার অনেক সাহস আছে। আমি চাই, এটাও বলতে চাই, আমাদের মানে পশ্চিমবাংলা সারা ভারতবর্ষ জুড়ে কোনো মহিলারা যেন হয় এরকম দুর্চরিত্র বা এরকম একটা গুন্ডা নটর সিভিলদের যেন না যেমন হয়। সকলে প্রতিবাদ করুন আর বুকে হেমন্ত রেখে লড়ে যান। দেখবে আগামী দিন জয় আপনার আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মা বোনেদের যুবকদের তাদের জয়। সকলেই সুস্থ থাকুন, নিজে সতর্ক থাকুন, অন্যায়ের প্রতি জুলুম হচ্ছে সেদিকে প্রতিবাদ করুন। গর্জে উঠুন। জয় হিন্দ।